আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা এখন শিখব হচ্ছে ডিলে বের করা। আমাদের হচ্ছে মেশিন সাইকেলে কতটুকু একটা লুপ বা হচ্ছে একটা কিছু ইনস্ট্রাকশন দেওয়ার পরে যে কত টাইম টু হচ্ছে যে ডিলে বের বের করাটা আমরা শিখব। তো প্রথমে ডিলে বের করার জন্য আমাদেরকে জানতে হবে আর আমরা কোন চিপ ইউজ করে হচ্ছে কাজটা করতেছি। যেমন হচ্ছে এখানে চিপ ইউজ করতেছি এটিসি 89C51, এই চিপটা সাধারণত ইউজ করে থাকি আমরা। আমাদের পরীক্ষার মধ্যে এটাই ইউজ করাতে হবে। এবং এই চিপ যদি ইউজ করা হয় তাহলে আমাদের যে ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে, যে ফাইন্ড মেগা ফ্রিকোয়েন্সি, যে ক্রিস্টাল ফ্রিকোয়েন্সিটা দেওয়া থাকবে, তখন আমাদেরকে 12 দিয়ে ডিভাইড করতে হবে। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল হচ্ছে এখানে যে বলছে যে ফাইন্ড দ্য পিরিয়ড অফ দ্য মেশিন সাইকেল ফর 11.0592 মেগাহার্টজ ক্রিস্টাল ফ্রিকোয়েন্সি। এই ক্রিস্টাল ফ্রিকোয়েন্সির আমাদেরকে হচ্ছে পিরিয়ডটা বের করতে বলছে। এখন যদি আমরা পিরিয়ডটা বের করতে চাই এই ক্রিস্টাল ফ্রিকোয়েন্সি, তখন আমাদেরকে আমাদের এই ক্রিস্টাল ফ্রিকোয়েন্সিতে সাধারণত ইউজ করা হয়েছে এই যে চিপটা ইউজ করা হয়েছে। তো এই যে চিপটার জন্য আমাদেরকে 12 দ্বারা ডিভাইড করতে হবে। ডিভাইড যদি করি তাহলে আমাদের জন্য আসতেছে এখানে frequency is equals to 11.0592 megahertz. দেন এটাকে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে হচ্ছে 12 দ্বারা ডিভাইড করতে হবে। আমি কি এখানে 12 দ্বারা ডিভাইড করি তাহলে অ্যান্সার আসতেছে ওকে। দেন এটাকে এখন আমরা হচ্ছে আমাদের আমাদের যেহেতু পিরিয়ড চেয়েছে, যে এখানে যেমন পিরিয়ড আছে, তো পিরিয়ড চেয়েছে, তো এর জন্য আমাদের পিরিয়ডের যে ফর্মুলা এটা অ্যাপ্লাই করতে হবে। আমরা কি জানি এখানে টিতে টাইম বোঝাচ্ছে, এফতে ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছে। তাহলে এখানে আমরা যদি আমাদের যে মান ভ্যালুগুলো পেয়েছি এগুলো যদি বসাই দিই, মাইক্রো সেকেন্ড, এটা হলো আমাদের অ্যান্সার। তো আমাদের প্রত্যেকটা ডিলের ম্যাথ করার আগে যদি আমাদের এরকম মেগাহার্জের ক্রিস্টাল ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে, তাহলে প্রথমে এই অংশটুকু অবশ্যই করে নিতে হবে। এই অংশটুকু যদি আমরা না করি তাহলে আমাদের হচ্ছে আই থিঙ্ক মার্ক একটু হলেও কাটা যাবে। তো আমাদের প্রথমে অবশ্যই এই অংশটুকু করে নিতে হবে, করে নিয়ে এই যে আমরা যে টাইমটা বের করলাম এই টাইমটা আমাদেরকে বের করে নিতে হবে। দেন আমাদের যখন ডিলের জন্য হচ্ছে কোড দেওয়া থাকবে, কিছু কোডের বেসিসে ম্যাথ করতে হবে, তখন আমরা বাকি ওই কোড অনুযায়ী ক্যালকুলেট করে আমরা বের করব যে হচ্ছে এই কোডটুকুর জন্য কতটুকু ডিলে হতে পারে। তো এট ফার্স্ট আমাদেরকে এই ম্যাথটুকু করতেই হবে। এইটা হচ্ছে এখানে লেখা, সব ম্যাথের উপরেই হয়তো বা কোডের উপরে এরকম লেখা থাকবে। লেখা থাকার পরে আমাদেরকে অথবা নাও থাকতে পারে, জাস্ট এই ফ্রিকোয়েন্সিটা দেওয়া থাকতে পারে। ফ্রিকোয়েন্সিটা দেওয়া থাকলেও আমাদেরকে এই ম্যাথটুকু করতেই হবে। এটা করার পর আমাদেরকে রিয়াল কোডের ম্যাথ করব আমরা, যে লুপের ক্ষেত্রে কতটুকু হচ্ছে ডিলে হবে, বা হচ্ছে কিছু যদি ইনস্ট্রাকশন দেওয়া থাকে সেটার জন্য কতটুকু ডিলে হবে, এরকম আমাদেরকে বের করতে হবে। অবশ্যই এট ফার্স্ট এটা বের করতে হবে। আচ্ছা, আমরা এখন একটা এক্সাম্পল দেখব। যে আমরা একটু আগে হচ্ছে ক্রিস্টাল ফ্রিকোয়েন্সি থেকে যখন আমরা হচ্ছে পিরিয়ড টাইমটা বের করলাম একটা সাইকেলের জন্য, তো ওই সাইকেলের যে টাইমটা ছিল ওই টাইমটা থেকে আমাদের যে ডিলে কীভাবে বের করতে হবে, এখন আমরা এরকম একটা এক্সাম্পল দেখব। যেমন এখানে বলা আছে যে হচ্ছে ফাইন্ড দ্য সাইজ অফ দ্য ডিলে ইন ফলোয়িং প্রোগ্রামস ইফ দ্য ক্রিস্টাল ফ্রিকোয়েন্সি ইজ এত। এই যে যেমন এখানে ক্রিস্টাল ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, আমি আগে বলেছিলাম একটু আগে যে হচ্ছে আমার যখন এরকম ক্রিস্টাল ফ্রিকোয়েন্সি 11.059 দেওয়া মেগাহার্জ দেওয়া থাকবে। এখন একটা কথা হচ্ছে যে 11.059 মেগাহার্জটা কিন্তু ফিক্সড না, এটা মানে যে কোনো হতে পারে, টিচার যে কোনো চেঞ্জ করে দিতে পারে। তবে 12 দিয়ে ডিভাইড করাটা এটা ফিক্সড। কারণ হচ্ছে 12 দিয়ে ডিভাইড করতে হবে, কারণ আমরা হচ্ছে কি এই চিপটা ইউজ করতেছি। এই চিপটা যদি ইউজ না করতাম তাহলে আমরা হচ্ছে 12 দিয়ে ডিভাইড করতাম না। আর আই থিঙ্ক হচ্ছে যখন হচ্ছে চিপ চেঞ্জ হবে তখন হচ্ছে সাইকেল পার মেশিন সাইকেল, যেটা ক্লক পার মেশিন সাইকেল যেটা আছে এটা দেওয়া থাকবে, তখন সেটা দিয়ে ডিভাইড করতে হবে। তো আমাদের পরীক্ষার মধ্যে মেবি হচ্ছে এটাই শুধু এই চিপটা দিয়েই থাকবে, তো আমরা হচ্ছে 12 দ্বারা ডিভাইড করবো। তাহলে আমরা যদি এটা করি, এখানে আমাদের 12 দ্বারা ডিভাইড করে আগের অংশের যেটুকু করছিলাম সেই অংশটুকু করে নিতে হবে, তারপরে ডিলে বের করতে হবে। আগে আমরা টাইম বের করে নিব একটা সাইকেলের জন্য, তারপরে আমাদেরকে
ডিলে বের করতে হবে এই অংশটুকুর জন্য। আচ্ছা, সেটুকু পাবো আমরা। তো এটা আমাদেরকে প্রত্যেকটা ম্যাথেই করতে হবে, ডিলের ম্যাথে প্রত্যেকটা ম্যাথেই এই অংশটুকু করতেই হবে আমাদেরকে। করার পর দেন আমরা হচ্ছে পরবর্তী অংশে যেতে পারবো। এখন পরবর্তী অংশে যাওয়ার আগে আমাদের এখানে একটা কাজ আছে। আমাদের এখানে বলছে কি যে ফাইন্ড দ্য সাইজ অফ দ্য ডিলে ইন দ্য ফলোইং প্রোগ্রাম। আমাদের ডিলে বের করতে বলছে, ফাইন্ড দ্য সাইজ অফ দ্য ডিলে, সাইজ অফ দ্য ডিলে। এখন আমাদের ডিলে কোথায় আছে? ডিলে হচ্ছে এই যে আমাদের ডিলে, এই অংশটুকু আমাদের হচ্ছে ডিলে। এখন এই অংশ ডিলে এখান থেকে স্টার্ট হয়েছে এবং এখানে এসে শেষ হয়েছে। এই অংশটুকুর যে কতটুকু টাইম কনজিউম করছে আমাদেরকে এটা বের করতে হবে। আমরা যদি টাইম কনজিউম করছে কতটুকু এটা বের করতে চাই, তাহলে আমাদেরকে কিছু জিনিস জানতে হবে তার আগে। সেগুলো হচ্ছে যে মুভের জন্য পার সাইকেল, সরি ক্লক পার সাইকেল কত, সেটা জানতে হবে। যেমন হচ্ছে মুভের জন্য হচ্ছে আমাদের 805151-এ মুভের জন্য হচ্ছে 1, ডিক্রিমেন্টের জন্য হচ্ছে 1, নোপের জন্য হচ্ছে 1, ডিজেএনজেড এর জন্য হচ্ছে 2, এলজেএমপি এর জন্য হচ্ছে 2, তারপরে হচ্ছে এসজেএমপি এর জন্য হচ্ছে 2, মাল্টিপ্লাইয়ের জন্য হচ্ছে 4, আর ইটি এর জন্য হচ্ছে 2। তো এই জিনিসগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে। এগুলো হচ্ছে জেনেই আমাদেরকে ডিলে বের করতে হবে। আমরা যদি এগুলো না জানি তাহলে আমরা ডিলে বের করতে পারবো না। তো আমাদের অ্যাট ফার্স্ট এগুলো জানতে হবে। তারপরে যে প্রথমের অংশটুকু 12 দিয়ে ভাগ করে যে এটা ফ্রিকোয়েন্সি থেকে আমরা টাইমটা বের করি, এটা করতে হবে। তাহলে এখন আসি আমরা হচ্ছে ডিলের এই ফাংশনে। এই ডিলের এই ফাংশনটা এটা একটা ইজি উদাহরণ দেওয়া আছে, এক্সাম্পল। যেমন হচ্ছে ডিলে এখানে কি আছে, এখানে মুভ আছে। তাহলে আমরা কি জানছিলাম যে মুভের জন্য কত, মুভের জন্য ছিল 1। তাহলে মুভের জন্য এখানে 1, ক্লক পার সাইকেল কত হচ্ছে 1 হবে। তাহলে হচ্ছে আর ডিজেএনজেড এটার জন্য কত ছিল, এটার জন্য ছিল 2। আর আরইটি এটার জন্য কত ছিল, এটার জন্য ছিল 2। তাহলে আমাদের এখানে একটা জিনিস হচ্ছে, এখানে একটা লুপ রান করতেছি আমরা ডিলেতে। তো লুপটা হচ্ছে প্রথমে আমাদের ডিল হচ্ছে কি আর থ্রি রেজিস্টারের মধ্যে আমি কি 200 একটা ভ্যালু রাখতেছি, 200। তো এই 200 ভ্যালুটা আর3 রেজিস্টারের মধ্যে রাখছি। তারপর আমি হেয়ারে আসছি, হেয়ার থেকে আমার হচ্ছে ডিজেএনজেড, তারপরে হেয়ারের এই লুপটা চলতেছে ডিজেএনজেড আর3 এবং হেয়ারকে আবার কল করতেছি। তার মানে রিকল হচ্ছে, তার মানে হচ্ছে আমার এই হেয়ারটা কতবার চলবে, আর3 বার চলবে। আর থ্রির ভ্যালু কত, আর3-এর ভ্যালু হচ্ছে 200, ঠিক আছে, 200। তো এই যে আমি এই লাইনটা আমার 200 বার চলবে। তাহলে আমার কোন লাইনটা 200 বার চলবে? এই যে আমার এই মাঝের লাইনটা কিন্তু 200 বার চলবে, ঠিক আছে না? তাহলে এই মাঝের লাইনটা যদি 200 বার চলে, আর বাকি আমার এই লাইনটা একবার চলবে, এই লাইনটা লাস্টে যে একবার চলবে, এই তো। তাহলে এই যে জাস্ট এই যে 200 বার চললে কত টাইম লাগবে, আর এটা একবার চললে, এটা 2 বার চললে কত টাইমটা লাগতেছে, এইটার আমি টোটাল সাইকেলের জন্য কতটা টাইম লাগবে এটা কাউন্ট করব। এটাই হচ্ছে আমার ডিলে বের করা। তাহলে এখন আমি প্রথমে তো বার করছি যে আমার একটা পার সাইকেলের জন্য হচ্ছে এত। তাহলে এখন আমার এটা মুভের জন্য 1 পার সাইকেল, তাহলে এখানে হচ্ছে 2, অ্যান্ড 2টা তো আবার আমার 200 বার চলবে। তাহলে 2টা যেহেতু আমার 200 বার চলবে, তাহলে 200 ইন্টু হচ্ছে 2 মানে হচ্ছে 200 ইন্টু 2। তাহলে যেটা ভ্যালু হবে ওইটার সাথে আমি 1 প্লাস করব, আর এখানে 2 প্লাস করব, কারণ এগুলো তো এই ইনস্ট্রাকশনটা আমার একবার চলবে, এই ইনস্ট্রাকশনটাও একবার চলবে, কিন্তু মাঝেরটা আমার 200 বার চলবে। কি আমি প্রথমে যদি লুপের কথাটা চিন্তা করি, তাহলে আমার এটা হচ্ছে কেউ 200 বার চলতেছে। তাহলে যদি 200 বার চলে, তাহলে 200 ইন্টু 2, আমি 200 ইন্টু 2। তারপরে আমার উপরের যেটা ছিল সেটা হচ্ছে আমার এই যে উপরের এই অংশটুকু, এটা একবার চলবে। তো একবার চললে এটার সাইকেল কত, 1। আর নিচেরটাও একবার চলবে, তাহলে নিচেরটার সাইকেল কত, একবার ইনস্ট্রাকশন একবার কাজ করবে, তাহলে নিচেরটার সাইকেল কত, 2। তাহলে এখন আমার 1, বাকি যেটা বের হবে এটা আমি কি করব, প্লাস করে দেবো। তাহলে হচ্ছে 1 উপরেরটার জন্য, নিচেরটার জন্য 2। তাহলে এটা যদি ইন টোটাল করি আমি, তাহলে কত আসতেছে, এটা হচ্ছে টোটাল মেশিন সাইকেল। এখন আমার যে টাইমটা বের হবে সেটা এখন আমি বের করতে চাচ্ছি। তাহলে টাইম যদি বের করতে চাই, তাহলে 403 ইন্টু, আমি এখানে টাইমটা বের করছি না, এই যে আগে যে অংশটুকু করে রাখছিলাম এই অংশটুকুতে টাইম কত ছিল,
1.085 মাইক্রোসেকেন্ড। এটা আমার প্রত্যেকটা সাইকেলের জন্য, মানে হচ্ছে একটা সাইকেলের জন্য। তাহলে আমার টোটাল সাইকেল হচ্ছে কত এখানে 403। তাহলে এটার জন্য সাথে আমি ওটা যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে আমার হয়ে যাচ্ছে 436.255 মাইক্রোসেকেন্ড। এটা হলো আমার অ্যান্সার। আমরা আরেকটা উদাহরণ দেখব। এখানে বলা হয়েছে যে ফাইন্ড দ্য সাইজ অফ দ্য ডিলে ইন ফলোয়িং প্রোগ্রাম ইফ দ্য ক্রিস্টাল ফ্রিকোয়েন্সি ইজ 11.0592 মেগাহার্টজ। ওকে, তো আমাদেরকে ডিলে বার করতে বলছে, আমাদের এই প্রোগ্রামটা ডিলে বার করতে বলছে। তো আমাদের এখানে ডিলে বার করবো আমরা কতটুকু অংশের, পুরো এই অংশটুকুর জন্য আমাদেরকে ডিলে বার করতে বলছে। এখন আমরা যদি এখানে ডিলে বার করতে চাই তাহলে আমাদেরকে এখানে কি আছে আমাদের দেখতে হবে আগে, যে এখানে ইনস্ট্রাকশনগুলো কিভাবে আছে। দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা লেভেল আছে। তো আমরা আগে বের করে দেখি যে এর দুইটা লেভেল কী হিসাবে কাজ করতেছে। তো আমরা যখন দেখতে যাচ্ছি যে লেভেল 1, তারপরে হেয়ার আসলো, এগেইন প্রথমে হেয়ার আসলো, তারপর হেয়ার এখানে আগে শেষ হয়ে গেছে, তারপরে এগেইন আসছে। দেন দ্যাট মিনস বোঝা যাচ্ছে যে এখানে লুপ হিসাবে কাজ করতেছে, হেয়ার একটা লুপ হিসাবে কাজ করতেছে, তারপরে তার হচ্ছে বাহিরে আরেকটা লুপ আছে এগেইন। দ্যাট মিনস এখানে ডাবল লুপ, নেস্টেড লুপ হিসাবে কাজ করতেছে। তো নেস্টেড লুপ হিসাবের জন্য যেহেতু কাজ করতেছে, তাহলে আমাদের যে এখানকার ক্যালকুলেশনটা আছে এটা একটু জটিল হবে। প্রথমে আমরা ইনার লুপের জন্য বাইর করব, দেন আমরা হচ্ছে আউটার লুপের জন্য কাজ করব। তো আমাদের ইনার লুপ কোনটা? ইনার লুপ হচ্ছে আমাদের এইটুকু অংশ। এই অংশটুকু হচ্ছে আমাদের ইনার লুপ। এই যে অংশটুকু যদি আমাদের ইনার লুপ হয়, তাহলে ইনার লুপের মধ্যে আমার ইনস্ট্রাকশন আছে কি, একটা আছে নোপ। নোপের জন্য হচ্ছে, তাহলে নোপের জন্য সাইকেল একটা, কিন্তু আমাদের নোপ আছে দুইটা। তাহলে আমার হচ্ছে এই নোপের জন্য একটা, দুইটা, ডিজাইন জেট এটার জন্য হচ্ছে দুইটা সাইকেল, দুইটা। তাহলে আমার হচ্ছে ইনার লুপের মধ্যে আমি পাইছি কয়টা সাইকেল, 1 1 আর হচ্ছে 2, ইন টোটাল হচ্ছে আমার 4টা সাইকেল। তাহলে ইনার লুপ আমার কতবার চলবে, ইনার লুপ কতবার চলবে এটা আইডেন্টিফাই করব কিভাবে? এই যে আমার লাস্টে যে হেয়ার কল হয়েছে, এই হেয়ারের আগে যে রেজিস্টারটা আছে, এই রেজিস্টারের ভ্যালু কত, এই রেজিস্টারের ভ্যালু যত আমার ইনার লুপ চলবে ততবার। তাহলে এই রেজিস্টার কত, R3 রেজিস্টারকে অ্যাসাইন করা হয়েছে কত দিয়ে, R3 রেজিস্টারের মধ্যে রাখা হয়েছে 250, R3-এর মধ্যে রাখা হয়েছে। তো 250 বার হচ্ছে আমার এই ইনার লুপটা চলবে। তাহলে ইনার লুপের আমার হচ্ছে ফ্রিকোয়েন্সি সাইকেল কত পাইছে, আমার ইনার লুপের ক্লক পার সাইকেল পাইছি আমি হচ্ছে 4। তাহলে হচ্ছে আমার ইনার লুপের এই 4 ইন্টু 250, তাহলে আমার ইনার লুপের সাইকেলটা বের হবে। তাহলে এখন আমি ইনার লুপ, ইনার লুপের কাজটা যাওয়ার পর আমাদেরকে এখন ফোকাস করতে হবে আউটার লুপে। তাহলে আউটার লুপে আমরা কি আছে, এখন আউটার লুপে আমরা চেক করি। আউটার লুপ হচ্ছে আমাদের এই পর্যন্ত, এই অংশটুকু হচ্ছে আউটার লুপ, এই অংশটুকু। এই অংশটুকু যদি আমার আউটার লুপ হয়, তাহলে আউটার লুপের মধ্যে আমার কি কি আছে? আউটার লুপের মধ্যে আমার হচ্ছে একটা মুভ ইনস্ট্রাকশন আছে, আর একটা আছে ডিজাইন জেট। তো এই দুইটার হচ্ছে আমার মুভ ইনস্ট্রাকশনের জন্য কত, মুভ ইনস্ট্রাকশনের জন্য হচ্ছে আমার 1, আর ডিজাইন জেটের জন্য হচ্ছে আমার 2। এটা হচ্ছে সাইকেল। তাহলে এখন আমার যেহেতু ইনার লুপ, আউটার লুপ যদি আমার একবার চলে, ইনার লুপ আমার 250 বারই চলবে। কারণ এটা আমরা হচ্ছে যখন কোডিং করেছিলাম আমরা জানি যে নেস্টেড লুপ যখন দুইটা লুপ, একটা লুপ আর একটা লুপের ভিতরে থাকে, তখন কি বাইরের লুপ যদি একবার চলে, ভিতরের লুপ সম্পূর্ণ হচ্ছে যতবার দেওয়া আছে ততবার চলবে। ধরলাম যে হচ্ছে বাইরের লুপ 10 বার চলবে, ভিতরের লুপও 10 বার চলবে, 10 10 মান দেওয়া আছে। তাহলে আমার বাইরের লুপ যদি 1 হয়, ভিতরের লুপ আমাকে কিন্তু 10 বারই চলবে। তারপরে আবার বাইরের লুপ ইনক্রিমেন্ট হয়ে 2 হবে, তারপরে আবার ভিতরের লুপ 10 বার চলবে, এইভাবে চলে। তাহলে ঠিক সেমভাবে এখানেও চলবে। এখানেও আমার হচ্ছে বাইরের লুপ যদি একবার চলে, ঠিক আছে, তাহলে আমার বাহিরের লুপটা কি অ্যাগেন যদি একবার চলে, ভিতরের লুপটা আমার কয়বার চলবে, 250 বারই চলবে। তারপরে বাইরের লুপ যদি আবার 2 হয়ে যায়, তখন আবার হেয়ারের যে লুপটা, ভিতরের লুপ, এটা আবার 250 বার চলবে। তার মানে বোঝা যাচ্ছে যদি যখন আমি বাইরের লুপটা যদি কমপ্লিট করতে চাই, তাহলে আমার 200 ইন্টু 250 বার ভিতরের লুপটা। তাহলে এখন যদি আমি ইনার লুপ লিখতে চাই, সরি আউটার লুপের হিসাব করতে চাই, তখন আমার আসতেছে কি
ইনার লুপে আমি কত পেয়েছি, ইনার লুপে পাইছি 1 0 0 0, এই সাইকেলটা পাইছি। ইন্টু আমার হচ্ছে বাইরের লুপ কতবার, বাইরের লুপের এই সেকশনটার জন্য আমি জাস্ট এই ইনার লুপের জন্য বাইর করতেছি। তাহলে এইটার জন্য তো আমি পাইছিলাম কত, এটার জন্য পাইছিলাম 1000, 1000। তাহলে এই 1000টা কি, আমার বাইরের লুপ যদি একবার চলে 1000টা সম্পূর্ণ চলবে। তাহলে এখন এরকম যদি আমি বাইরের লুপটা আমার যদি 200 বার চলে, তাহলে 1000 ইন্টু 200 হবে। তাহলে 1000 ইন্টু 200 এটা দিলাম। দেওয়ার পরে আমার হচ্ছে এখন বাইরের লুপে আমার আরও কিছু জিনিস আছে না। বাইরের লুপে এই লাইনটা আমার কতবার চলবে, ওই 1, এটা আমার কতবার চলবে, এটা আমার 200 বার চলবে। কারণ কি, বাইরের লুপে আমার R2 দেওয়া আছে, R2 যদি দেওয়া থাকে, R2 এর ভ্যালু কত 200, তাইলে হচ্ছে আমার এই লাইনটা তো 200 বার চলবে, অ্যাগেন এই লাইনটা 200 বার চলবে, আর ডিজাইন জেড এই 200 বার চলবে, তাই না? তাহলে এইটার ভ্যালু কত ছিল 1, আর এটার ভ্যালু কত ছিল 2। তাহলে এই দুটো আমার হচ্ছে যোগ করতে হবে এখন। তাহলে এখন যদি আমি এটা লিখি 1 প্লাস 2 ইন্টু 200। এখন আমার হচ্ছে বাকি যে আমার যে ইনস্ট্রাকশনগুলো আছে, বাকি আর ইনস্ট্রাকশন কি আছে, বাকি আমার ইনস্ট্রাকশন, আমার লুপের কাজ শেষ হয়ে গেলো, এইটুক থেকে এই পর্যন্ত লুপের কাজ শেষ হয়ে গেছে। কিন্তু আমার ডিলের ফার্স্ট লাইনে একটা মুভ ইনস্ট্রাকশন আছে, আর লাস্টে আছে আরইটি। তাহলে ফার্স্টের লাইনের জন্য যে আমার মুভ ইনস্ট্রাকশনটা আছে, এইটার জন্য আমার 1, আর এটির জন্য হচ্ছে আমার 2। তাহলে এই দুইটা আমার জাস্ট একবার মাত্র করে চলবে, এটা কিন্তু লুপের মধ্যে নাই। তো যেহেতু লুপের মধ্যে নাই, তাহলে আমার একবার করে চলবে। একবার করে যদি চলে, এটার আমার সাইকেল হচ্ছে 1, আর এটা সাইকেল হচ্ছে 2। তাহলে এই দুইটা জাস্ট অ্যাড করে দিতে হবে। তাহলে এখন টোটাল কত হচ্ছে 200,600 প্লাস 1 প্লাস 200,603। এখন আমি যদি টাইমটা বের করতে চাই, তাহলে টাইম আসছে, ডিলে আসতেছে আমার কত, 21765.255 মাইক্রোসেকেন্ড। তো এটার অ্যান্সার হচ্ছে, ডিলের অ্যান্সার হচ্ছে এটা। ঠিক, আপনাদের জন্য হচ্ছে একটা উদাহরণ আমরা প্র্যাকটিসের জন্য রেখে দিলাম। এই আপনাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে বা আপনারা যদি বুঝে থাকেন, তাহলে এই প্র্যাকটিসের এক্সাম্পলটা করবেন, করে আমাদের হচ্ছে ভিডিওতে কমেন্ট করবেন অ্যান্সারটা। যদি সঠিক হয়ে থাকে, আমরা কমেন্টের উত্তরের মাধ্যমে জানিয়ে দেব। ধন্যবাদ।